আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আবার এই সব কিছুর মধ্যে আমাকে ভয় দেখিও না, বুঝেছো? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার মুখে হাসি দেখলে দেখবে মা সব কিছু ভুলে যাবে। আমি কি সত্যিই খুব খিটখিটে হয়ে যাচ্ছি? অকারণে মেজাজ হারিয়ে ফেলছি, অল্পতে, অকারণে। অনির্বাণের কথা মতো নজি সিন ক্রিয়েট করা মানুষটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো এরকম ছিলাম না। কোনোদিন কেউ আমাকে এই অপবাদটা দিতে পারবে না, এই বদনামটা করতে পারবে না যে আমি কারোর পার্সোনাল লাইফে কারোর কোনো ব্যাপারে নাক গলিয়েছি। আর সিন ক্রিয়েট কি জানি, হয়তো করছি আমি অদ্ভুত আচরণ, জানি না। আমি কি কোনোভাবে অনির্বাণ আর সিমরানের বন্ধুত্বটাকে মেনে নিতে পারছি না? চিরকাল মেয়েদের স্কুলে কলেজে পড়েছি, এরকম ছেলে বন্ধু কখনো ছিল না, তাই। কিন্তু ওরা তো কখনো আমার আড়ালে কিছু করেনি, গল্প করছিল। আমাকেও সেই দলে টানতে চেয়েছে। সিমরান সুন্দরভাবে, ভালোভাবে কথাও বলেছে আমার সঙ্গে, মেশার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে। তাহলে দিল্লির জন্ম যেমন আমাদেরকে বিরাট বড় একটা ভয়, একটা দুশ্চিন্তার হাত থেকে রেহাই দিয়েছে, তেমন এখনো তো কিছুটা ভয় থেকে গেছে। ভয় হয় আমার, ওর একটু কিছু হলে খুব ভয় হয়। হ্যাঁ, ও সুস্থ, টাচউড, ওর কিচ্ছু হয়নি, একদম সুস্থ। কিন্তু ও তো এখনো দুর্বল, প্রিম্যাচিওর বেবি যেরকম হয়। ও শরীরের মধ্যে এখনো সবকিছুর সঙ্গে লড়াই করার ক্ষমতা পোক্ত হয়নি। তাহলে আমার ওকে নিয়ে টেনশনে থাকাটা কি ভুল? তুমি কেন একবারও বুঝলে না আমাকে অনির্বাণ? কেন বুঝলে না আমার দুর্ভাবনাটা? হ্যাঁ, আমি মানলাম আমি প্রচন্ড খিটখিটে হয়ে যাচ্ছি আজকাল, বুঝতে পারছি, সেটা ওভার রিঅ্যাক্ট করছি আমি। কিন্তু তুমি তুমি কেন এত ইমপেশেন্ট হয়ে যাচ্ছ? একটা সময় তো আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি বিল্লির আসার। তুমি এখন সেই জায়গাটা নিতে পারছো না। এই যে তুমি আবার এই সব কিছুর মধ্যে আমাকে ভয় দেখিও না, বুঝেছো? তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার মুখে হাসি দেখলে দেখবে মা সব কিছু ভুলে যাবে। খিটখিটে মাটাই আবার ভালো মা হয়ে যাবে।